আল্লাহু আকবার, কেমন সুন্দর হবে। হাদিসের ব্যাখ্যা থেকে দেওয়া হয়েছে, আল্লামা আশিক আলাই বুলন্দশরী রহমাতুল্লাহি আলাইহি মরনে কি বাত কিতাবের মধ্যে লেখা হয়, এ মুসলমান, ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 হুরহুরি, ডান দিকে হইল হুরহুরি। এত সুন্দরী রমণী দেওয়া হবে রে বান্দা। আল্লাহু আকবার। তাদের দেখা যাইব 70 প্রকার কাবর ফেসানো থাকবে। এই 70 প্রকার বেদ কইরা চামড়া দেখা যাইব, সুন্দর দেখা যাইবে। এরপরে আবার হাড্ডি দেখা যাইব। সুন্দর বেশি না কম? কেমন বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে যখন যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন। জান্নাতে যাওয়ার পরে, সাক্ষাৎ করার পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, আর রহমান। এই সূরার ব্যাখ্যার মধ্যে বলেন, আমরা বলি আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মধ্যে আর রহমান পড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, আনার রহমান। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিটা ডাক দিব? আনার রহমান। রহমান রহমান দেন কইটা? বয়ে বয়ে জিকির করতা, রহমান রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, খালেক মালেক। বলেন, নাম তোমার আল্লাহ। ও আমার বান্দা বান্দিরা, আনার রহমান। আমি দেন রহমান রহমান কই দাসকা রহমান রে দেহ। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তা হয় শুনি। তখন আমরা যদি জান্নাতি হইতে পারি, তখন আমরা বলবো, আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে আরো 70 গুণ বেশি নিয়ামত আমরা জান্নাতে পাইছি। সুবহানাল্লাহ কইতে। তাহলে মাসে তার দেখছি ইমানি শক্তি কতটুক। নবীজি, আমি শুরু করেছিলাম কথার থেকে, ওই ঈদগার ময়দানের আলোচনার শেষ প্রারম্ভ থেকে এখন শুরু হবে আল্লাহু আকবার। 3টা কবর থেকে দেখা যায় সুগেরান আসতেছে, সুগেরান আসতেছে। নবীজি বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে। এটা কি জান্নাত কি কাছাকাছি নাকি? জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো জান্নাতে যাই নাই। আমরা জান্নাতে যাই নাই, দুনিয়াতে আছি। আমরা আছি বাইতুল মুকাদ্দাসের বর্ডার এলাকা আছি। নবী গো, একটু পরে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরের সাথে আপনাকে মহান আল্লাহ সাক্ষাৎ করায়া দিবেন। এই জন্য আসুন, হাদিস শরীফের মধ্যে আছেন, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন রাস্তা দিয়া যাইতেন, সামনে কবর যখন পড়ে যাইত, উনি কান্দা আরম্ভ কইরা দিতেন। ওনার কান্দার কারণে চোখের পানি ভিজে ভিজে, দাড়ি ভিজে ওনার শরীরের মধ্যে পড়ে যাইত। সাহাবীরা জিজ্ঞাসা করতেন, ভাই উসমান, আপনি তো দেখা যা জাহান্নামের আলোচনা যখন নবীজি করে, আপনি তো কান্দেন না। বেহেশতের কথা বললে কান্দেন না, জাহান্নামের আযাবের কথা বললে আপনি কান্দেন না। আপনি কান্দেন কেন কবরের সামনে গেলে? উসমান রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ও সাহাবীরা, আমি কেন কান্দি জানেন? আমি কান্দার কারণ হইল, কবর হইল আখিরাতের প্রথম মন্দির। কবর যদি শান্তি হইয়া যায়, হাসরের ময়দানে শান্তি হবে। হাসরের ময়দানে যদি শান্তি হয়ে যায়, ফুলসিরাতো শান্তি হবে। কবর হইল প্রথম মঞ্জিল। প্রথম মঞ্জিলে যদি সাকসেস হইতে পারি, মহান আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবে। কবর হইল প্রথম মঞ্জিল।
কবর হইল, বলেন বলেন কবর হইল। এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা কবরের আলোচনা করলে তখন কানতে কানতে বেহুশ হইয়া যান। এই জন্য আসুন, কবর হইল প্রথম মঞ্জিল। কবরে যদি আপনি সাকসেস হইতে পারেন গো, তাহলে মনে করবেন বাকি জিন্দেগি আপনার জন্য, বাকি রাস্তা পরিষ্কার হয়ে যাইব। কবর আমরা মৃত্যুর আগেই দেখা যায় আজরাইলের অবস্থা দিককে আবার ওরা বেজা জায়গা। আরো জোরে ক, হয় কি হয় না? মুখে দা রক্ত বাইর, ভূমি কইরা দে, পায়খানার রাস্তা দিয়া রক্ত বাইর। কেন বের হয় জানেননি? ইরা হইল জান কবজ করার সময়। জান দেন কবজ করে ভাই। আজরাইল যখন ধরবে, জঙ্গল দিয়া যখন এইভাবে কাপ মেরা যখন ধরবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটা হইল মায়ার ধরা, আর একটা হইল রাগে ধরা। একটা হইল মায়ার ধরা, আর একটা হইল। এই জন্য আসুন, কবরের চিন্তা নাই, মরণের চিন্তা মানুষের নাই নাই। দূরে কোন ঠিক কি ঠিক না? মরবদেন এই চিন্তা মানুষের ভিতরে মোটেই নাই। এই জন্য আসুন, মরাডারে মহান আল্লাহ গোপন রাখলেন কেন? মরাডারে কোন সময় কার মত হবে এটা তো কেউ জানেন না। জানেন কে? আরো জোরে কন। এ মুসলমান, ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহু আকবার আল্লাহু আকবার। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি উনি বাড়ি হইল মদিনা, রওজা শরীফের সামনে হইল বাড়ি। উনি কান্দে আর কান্দে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ আমার মরণটা কোন সময় হবে? আমি হজ্জে বাইতুল্লাহ যাব নাকি মদিনাতে আমার মরণ হবে? আমার কোন জায়গাতে মরণ হবে? আমার কি মক্কাতে মরণ হবে নাকি আমার মরণ মদিনাতে হবে? আল্লাহ আমি তো জানি না। এই জন্যে আমি হজ করাই একবার ফরজ, আমি বহুবার হজ করে ফেলেছি, আর মক্কাতে আমি যাইব না। যদি মক্কাতে যাই আমার মরণ হয়ে যা, তাহলে মক্কাতে আমার দাফন হবে। আমার মনের তামান্না হইল মদিনাতে মরা। নবীর রওজা আছে, এই মাটিতে মরলে মহান আল্লাহ নবীর উসিলা করে জান্নাতে যাওয়ার সুযোগ হবে। চিন্তা করছেন নি? ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কত বড় চিন্তা করে, যদি আমি মদিনাতে মরি নবীর উসিলা করে জান্নাতে যাইতে পারবো। যারা সারা রাত সারা বছর ইবাদত বন্দি করছে, জিকির আজকার করছে, হেরার ওই অবস্থা। আর আমরা যারা মুত্তা ফানি লই না, হ্যাঁ আমরা যারা নামাজ পড়ি না, হাসা মিশা কই, বইয়া এক কথা খারই আর এক কথা কই, পর্দা নাই হুর্দা নাই, বিডি উপেন চলছে আছে না না? ও মায়া 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 গো, বেবি লিপস্টিক দিয়া দুই আঙ্গুল্লা বিড়ি, কি বিড়ির দেহলারে দেখাইবার লাগে টপটপায় আডে। রিস্কার ড্রাইভার দেখলেও ছায়াতা হে। আছে না নাই? আরো জোরে কন। এ কাটিয়াদার মা বলেরা, আমরা কিন্তু সাজগুদের বিরোধী নয়। সাজো, জামাইরে সাজটা দেখাও, এটা হইল সুন্নাত। সাজ্জালাও, বালা কইরা সাজো, এশারের পরতে রাত 10টা পর্যন্ত সাজো, কয়েক ঘন্টা সাজো গো মা, আমাদের কোনো আপত্তি নাই। আমি শাহী হুজুরেরও কোনো আপত্তি নাই, ইসলামেরও কোনো বাধা নাই, কোরআনের কোনো বাধা নাই। এই সাজটা দেখাইতে হবে তোমার জামাইরে। আর বিডির বিয়া হইছে না, গার্লফ্রেন্ড বলে সাজ দেখাইবার লাগিয়া, চেহারা দেখাইবার লাগিয়া এই বিডি দেখা যা কত রঙের ডগ ধরে। এমন মা বোন আছে না নাই? এই সমস্ত মহিলার কারণে দুনিয়াতে আযাব আসতেছে, আযাব। জুরে কোন ঠিক কি ঠিক না? এ মা
ঘুমাইবার সময় চক্ষুটারে বন্ধ করে দেখো তোমার থেকে আরো কত গুলগাল চেহারা, তোমার থেকে আরো কন্দ সুন্দরী রূপসী অট্টালিকার মধ্যে থাকতো, তোমার থেকে দামি মোবাইলও চালাইতো, আজকে কবরে আছে। কোথায় আছে বলেন বলেন, কোথায় আছে? হে মা, এই কথা পাইব না, আজকে টাকাওয়ালা হয়ে গেছো, তোমার জামাইয়ের আজকে টাকা আছে, আজকে তোমার টাকা আছে, তুমি আজকে আইফোন চালাও, কত বড় আনন্দ না গো মা। আইফোন থেকে আরো শান্তি মহান আল্লাহ হাসরের ময়দানে আল্লাহ হিসাব করার পরে জান্নাতের মধ্যে দান করবেন। আরো জোরে কর, আরে ভাবি বিড়িরা সেলফি তো ভালো লাগে, ভ্যালেন্টাইনের চেহারা দেখতো। আজকা যদি তুমি করো ফরজা, হাসরের ময়দানে আল্লাহ দিবেন জান্নাত। আল্লাহ কি দিব? আবার সেলফি জায়গা নেই, যা খালি সেলফি, এই সেলফি আছে না নাই? এমনে তুলে এমনে তুলে বাবারি বাবা সেলফি তুলবার লাগিয়া, ওনারে দেখাইবার লাগিয়া না রে মা। একদিন দুনিয়ার থেকে বিদায় আরো দূর এখন হইতে হবে কি হবে না? আমি একটু আগেও বলছিলাম কাউসারের আব্বার নাম রশিদ মিয়া, আছে না নাই? এই বলেন বলেন, আছে না নাই? উনি আমার শ্বশুরের সাথে বন্ধুত্ব ছিল, খুব ভালো মানুষ ছিল। আমরা দোয়া করি আল্লাহ জান্নাতের উত্তম কাম দান করুক, সবাই বলেন আমিন। আরেকটা লোক আছেন আপনাদের গ্রামে তাবলীগ করতো, জিয়াউর রহমান ভাইয়ের আব্বা, আছে না নাই? আরো জোরে কন। থেকে আরো প্রভাবশালী লোক ছিল ফেরাউন, আছে না নাই? ফেরাউনে ক হামানে ক যে আমনে এক কাজ করুন, আমরা যখন এখন মোটামুটি টাকা পয়সা হয়ে গেছে, নির্বাচনও দেখা যায় ভাস করে লাইছি, এখন আমনে আল্লাহ দাবি করে লাইন, খুদা আমি না লাইন, আমনে করেন খুদা, আর আমি আমনের খুদার হেল্পার। নাউজুবিল্লাহ কইতেন না? ফেরাউনে ক কিরে, আমি যদি আল্লাহ দাবি করি, এটা কি জনগণ মানবো? আরে জনগণ মানবো না না মানবো এটা তো আমার দ্বারই। হয়তো দেখবো 4-5 জন না পরে তা টিয়া পয়সা দিয়াল ফকে লইব। এখন খুদা যখন দাবি কইরা লাইছে, কিছুদিন পরে এসে কইতাছে, শয়তানে কইতাছে আল্লাহ, নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ আসল আল্লাহ না নহল আল্লাহ? আল্লাহ আমনে বলে আল্লাহ তুই কেটা রে? আমি তো মিস্টার ইবলিশ। আমনে দেন আল্লাহ হইলেন, আল্লাহ হইতে গেলে তো নবী লাগে, আল্লাহ হইতে লাগলে, আরে মা হইতে গেলে যদি ছেলে হইতো চা বিয়াও লাগবো, মাও থাকবো, বাবাও তখন লাগবো, একটা তাহন লাগবো তো। জোরে কোন ঠিকই ঠিক না? আমরার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীজিরে জানাই দিত, উম্মত জানছে। এখন আল্লাহ দেন দাবি কইরা লাইছে, এখন আল্লাহর হক থেকে যায়, এই বার্তাগুলি তো লইয়া আন লাগবো। এই বার্তাগুলি কেডা আনবো? শয়তানে গিয়া ক আমনে একটা কাজ করুন, আমনে যখন আল্লাহ একজন তো নবী লাগবো। এখন ফেরাউনে ক তোর যে বুদ্ধি দেখা যায়, আমি এলাম আল্লাহ, তুই এলো নবী। চিন্তা করছেন নি কি মন আল্লাহ আর কি মন নবীরা? নাউজুবিল্লাহ ক। এখন কিছুদিন পরে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওর মেয়েরে ফেরাউনের মেয়ের চুলদারে সাজবার লাগে, চুলদারে আশ্রাইয়া তেল তুল দিয়া ওই চেলা ফাহাইয়া দিত, ফুল লাগাই দিত, ক্লিপ লাগাই দিত। মায়া মায়া গো, একজন কর্মকর্তা লাগছে মহিলা, মাথা আশ্রাই দিত। আশ্রাইতে আশ্রাইতে একদিন দেখা যায় হাত থেকে চিরুনিটা হইয়া গেছে গা, তখন ক আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এমনি ফেরাউনের মেয়ে রইল হালত। আমরা দেশে আটপুরা, ফেরাউনের কোনো ছেলে মেয়ে আছে, আল্লাহ একবারে ঠাডা বানাইলিস। কিরা বানাইলিস? ঠাডা বানাইতো ক তুমি আল্লাহ ডাকছো, আমার আব্বারে চিরুনি ফিরে গেছে, আমার আল্লাহর নাম, আমার আব্বার নাম লই লইছ না রে? না, আমি আল্লাহর নাম, তুমি তোমার আব্বা আল্লাহর নাম লইছি না,
তোমার আব্বারে যে সৃষ্টি করছে আমারে যে সৃষ্টি করছে এই সৃষ্টিকর্তার নাম আমার আল্লাহর নাম লই। সুবহানাল্লাহ। আমরা দেশে একটা কথা কও যেখানে ডর হয় এখানে রাইত হয়, একটা কথা আসেনি র কিটা কথাটা কিটা যেখানে যেখানে বাঘের ডর এখানে রাইত হয় এমন কথা আছে। এখন ফেরাউনের ঘরের মধ্যে ফেরাউনের আল্লাহ দাবি করছে, ফেরাউনের ঘরের মধ্যে আল্লাহর বিরুদ্ধে সঠিক আল্লাহর বান্দা মহান আল্লাহ পৌঁছায় দিয়েছে। আরো জোরে আপনারা সুবহানাল্লাহর আওয়াজে বোঝা যায় যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না কইয়া একটা একটা বালিশ জ্বালেন ঘুমাই যাবে। আপনারা সজাগ আছেন তো ইনশাল্লাহ? আরো জোরে হে মুসলমান, ফেরাউনের মেয়েটা ডাক দিয়া বলেন, আপনি শিরোনি হাত থেকে পড়ার পরে আপনি আমার আল্লাহ আমার আব্বার নামটা লয়েছেন। বলেন না রে, আমি তোর আব্বার নাম লই নাই, আমি আমার আল্লাহর নাম লইছি। আসমান যিনি সৃষ্টি করেছেন, জমিন যিনি সৃষ্টি করেছেন, তামাম পৃথিবী যিনি সৃষ্টি করেছেন, তোকে যে সৃষ্টি করেছে এবং আমাকে যে সৃষ্টি করেছে, তোর আব্বারে যে সৃষ্টি করেছে, লালন পালন করেছে, তার নাম আমি নিয়েছি, আমার আল্লাহর নাম লইছি। ওরে ভাই মুসলমান, একসাথে বলে দেন আল্লাহর নামটা আল্লাহু আকবার। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আমি তোমার আব্বার নাম লই নাই, আমার আল্লাহর নাম আমি লইছি, আমাকে যিনি সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। ফেরাউনের মেয়েটা এখন রাগান্বিত হইয়া উনি দৌড় দিয়া গেলেন বাবার কাছে, বাবারে ডাক দিয়া বলেন, এ বাবা, আপনার ঘরের মধ্যে আরেকজন রে আল্লাহ ডাকে এমন মানুষত্ব আমাদের ফ্যামিলিতে আছে। এখন কথা ঠিক কি ঠিক না? এখন ফেরাউন বলেন তো দেখি, খুশি হইব না রাগ হইব? আমার ঘর তাইকা আমার বেতন ভাইয়া, আমার ঘর তাইকা আমার বেতন ভাইয়া, আমার খানা খাইয়া আমার বিরুদ্ধে এই জন্যে ডাক দিয়া বলেন কে? বলে আমার দাসী, আমারে যে মাথা শ্রাইয়া দে ওই মা সেটা আপনাকে আল্লাহ বিশ্বাস করে না। ও মুসলমান, ওই মা সেতারে ডাইকা নেওয়া হলো। হে মা সেটা, তুমি বলে আমারে খুদা মানো না? বলেন না, আপনারে খুদা কেমনে মানুম? আপনি যদি খুদা হইতেন, আপনার নামটা, আপনার নাকটা এত বড় কেন? আপনার চেহারার সাইজ এত খারাপ কেন? আমার আল্লাহ সুন্দর, নাক হবে সুন্দর, আমার আল্লাহ সুন্দর, আল্লাহর চেহারা সুন্দর। বলতে পারেন হুজুর আল্লাহর কি নাক হাত এই চেহারাগুলি আছে নাকি? বলেন না রে ভাই না, হাদিসে কুদসির মধ্যে আছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আছে, কুদরতি চেহারা আছে। একটা জবান বন্ধ রাখবেন না গো, একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আপনার আল্লাহ হইতে পারেন না, আপনি আসল খোদা না, আপনাকে মানব না। ফেরাউন এখন রাগ হইয়া ডাক দিয়া বলেন, এ জল্লাদকে ডাক দেওয়া হলো। এই জল্লাদেরা তাকে গরম পানি না, তারে হইল আগন্ত আপনি শিকার মধ্যে না, ওরে নতুন একটা ডেকসি আইনা তেল গরম করে মাছ যেমন ভাবে মুরুক, এখন পোলট্রি মুরুক যেমন ভাবে বোনা করা হয়, বাজি করা হয়, এই তৈলের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। কিন্তু তাফসিরে রুহুল মানির মধ্যে লেখা হয়েছে, সূরা বুরুজের ব্যাখ্যার মধ্যে ওইটা আছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই
দাসীটার দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা ছিল 5 থেকে 6 বছর হবে, আরেকটা হইল কুলের সন্তান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বড় সন্তানটাকে জল্লাদের মাধ্যমে তৈলের মধ্যে যখন ফালাইয়া দিয়েছে, এখন দেখা যায় দাসী, এই ফেরাউনের দাসী কাজের বুয়াটা কান্না আরম্ভ করেছে। ফেরাউন ডাক দিয়া বলেন, দেখো সন্তানের প্রতি মায়া আসছে, মনে হয় মনটা নরম হয়ে গেছে, আমার মনে হয় ক্ষুধা দাবি করবো। নাউজুবিল্লাহ কন, কেমন ক্ষুধা চিন্তা করছেন? এখন জিজ্ঞাসা করা হলো, আপনি কান্দেন কেন? বয়ে কান্দেন নাকি? বলেন না, বয়ে কান্দি না। এ জল্লাদেরা, আমি বয়ে কান্দি না, কান্দি না। ফেরাউন ডাক দিয়া বলেন, তাহলে কান্দ কেন? বয়ে কান্দ না, কান্দ না কেন? কান্দ কেন বলো না? তখন এই মা সেটা ডাক দিয়া বলেন, আমি কান্দি আমার আগে দিন আমার সন্তানরা আল্লাহর তৈরি জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কান আল্লাহু আকবার। সন্তান দিয়া কি আশা করে? আর আমরা সন্তান দিয়া কি আশা করি? 2-3টা মোবাইল যদি তাহে, আবারে আমার বুতে তারে 3টা মোবাইল, আমার বুতে ফেসবুক চালাইয়া মনিটাইজ হইয়া লাইছে। কিতা হয়ে লাইছে? দোকানে ভাইয়া কিন্তু আমার বুতে মনিটাইজ হয়েছে, মনিটাইজ মনিটাইজ আছে না নাই? আরো জোরে কন এ মুসলমান, না না, এমন মনিটাইজ হবে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন চিরজীবনের জন্য মনিটাইজ দেওয়া হবে। মন ইচ্ছা মন বইরা দেখতে পারবে। এই দুনিয়ার মনিটাইজের কোনো দেখা যা আল্লাহু আকবার, আল্লাহু আকবার গ্যারান্টি নাই। কিটা নাই? আরো জোরে কন গ্যারান্টি নাই। অর্থাৎ মোবাইল কোম্পানি দেন আপনারে টাকা দিবে, এটার তেমন কোনো গ্যারান্টি নাই। ওই তো 1 বছর দিব, নাইলে 2 বছর দিব, এরপরে আবার শেষ হয়ে যাইতে পারে। আল্লাহ যেই মনিটাইজটা দিবে রে বান্দা, এটা চিরঞ্জীবী, চিরকাল দিয়েই দিব। আরো জোরে কন মনিটাইজ ফেসবুক কিংবা ইউটিউবের টাকা, এইগুলির আশা কি আমি কিছু টাকা পাইব, মেহনত করব, আরামে চলবো? আল্লাহু আকবার। তোমাকে এমন আরাম দেওয়া হবে রে বান্দা, হে বান্দা বান্দিরা, তোমারে এমন এমন মনিটাইজ দিবে, এমন আরাম দিবে। আল্লাহু আকবার। যে আরামের শুরু আছে কোনো শেষ নাই। সকাল যখন হবে তখন নাস্তার জন্য ডান দিকে 70,000, বাম দিকে 70,000 হুর হুরি ইলেকট্রিক আখারিটা। সুবহানাল্লাহ কইতেন কয়জন? 70,000। আল্লাহু আকবার। কেমন সুন্দর হবে! হাদিসের ব্যাখ্যা থেকে দেওয়া হয়েছে। আল্লামা আশিক আলাই বুলন্দশরী রহমাতুল্লাহি আলাইহি মরনে কি বাত কিতাবের মধ্যে লেখা হয়, হে মুসলমান, ডান দিকে 70,000 ফেরেশতা, বাম দিকে 70,000 হুরহুরি, ডান দিকে হইল হুরহুরি। এত সুন্দরী রমণী দেওয়া হবে রে বান্দা। আল্লাহু আকবার। তাদের দেখা যাইব 70 ভাকার কাবর ফেসানো থাকবে। এই 70 ভাকার বেদ কইরা চামড়া দেখা যাইব, সুন্দর দেখা যাইবে। এরপরে আবার হাড্ডি দেখা যাইব। সুন্দর বেশি না কম? কেমন বেশি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জান্নাতে যখন যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে সাক্ষাৎ করবেন। জান্নাতে যাওয়ার পরে, সাক্ষাৎ করার পরে আল্লাহ ডাক দিয়া বলবেন, আর রহমান। এই সূরার ব্যাখ্যার মধ্যে বলেন, আমরা বলি আর রহমান। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মধ্যে আর রহমান পড়বে না। আল্লাহ ডাক দিয়া বলবেন, আনার রহমান। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহ কিটা ডাক দিব? আনার রহমান। রহমান রহমান দেন কইটা? বয়ে বয়ে জিকির করতা রহমান রাহিম, নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, খালেক মালেক। বলেন, নাম তোমার আল্লাহ,
ও আমার বান্দা বান্দিরা, না রহমান, আমি দেন রহমান রহমান কই দাসকা রহমান রে দেহ। জান্নাতে দেওয়ার পরে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা, আমি আল্লাহ যা ওয়াদা করেছিলাম তা ভাই শুনি। তখন আমরা যদি জান্নাতি হইতে পারি, তখন আমরা বলবো, আল্লাহ আপনি যা বলছিলেন এর থেকে আরো 70 গুণ বেশি নিয়ামত আমরা জান্নাতে পাইছি। সুবহানাল্লাহ কইতে। তাহলে মাসে তার দেখছেন ইমানি শক্তি কতটুক। নবীজি, আমি শুরু করেছিলাম কথার থেকে, ওই ঈদগার ময়দানের আলোচনার শেষ প্রারম্ভ থেকে এখন শুরু হবে আল্লাহু আকবার। 3টা কবর থেকে দেখা যায় সুগেরান আসতেছে, সুগেরান আসতেছে। নবীজি বলেন, ও জিবরাইল, আমার নাকের মধ্যে জান্নাতের গেরান আসতেছে, এটা কি জান্নাত কি কাছাকাছি নাকি? জিবরাইল বলেন, না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখনো জান্নাতে যাই নাই, আমরা জান্নাতে যাই নাই, দুনিয়াতে আছি। আমরা আছি ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাসের বর্ডার এলাকা আছি। নবী গো, একটু পরে 1 লক্ষ কিংবা 2,24,000 পয়গম্বরের সাথে আপনাকে মহান আল্লাহ সাক্ষাৎ করায়া দিবেন। 1 লক্ষ কিংবা 2,40,000 পয়গম্বররা বসে রইল আপনার অপেক্ষা, আপনার পিছনে 2 রাকাত নামাজ পড়বে। সুবহানাল্লাহ। এই মেরাজরে অনেকে বিশ্বাস করে না, মক্কার কাফেররাও বিশ্বাস করছে না, মক্কার কাফেররাও বিশ্বাস করছে না। এখন আবু জেহেল ক, শুনছ, আমার বাতিজা যত আছেন এ কিছু পাগল, এখন দেখি পুরা পাগল লইয়া গেছে গা। কিতে হয়ে গেছে গা? পুরা পাগল হয়ে গেছে গা। একটা হইলে হাফ পাগল আর একটা হইল পুরা পাগল। আসলে কি নবী পাগল হইছে না আবু জেহেল হইছে? আল্লাহ এখন ডাক দিয়া কো, মুহাম্মদ, তুমি যেন মেরাজে গেছে কৌছেন দি বাইতুল মুকাদ্দাসের কটা জানালা আছেন, কটা দরজা আছেন, কটা ফ্যান আছেন, কটা বাতি আছেন? আচ্ছা, আপনারা কেউ কইতে পারবেন নি? হুজুর দেন নামাজ পড়া মাদ্রাসার মসজিদ দেন আছে কটা ফ্যান, হঠাৎ করে কইতে পারবেন কি? আপনারা কি ফ্যান গনবা লেগে যায়? আবার আছে অনেকে নামাজের মধ্যে দাঁড়াইলে উঠুল চাই দেয়, নবী গো শেষদার দিকে চায় উঠুল চাই দেয়, গরিব টাইম দেয়। আবার ইমাম সাহেব যদি একটু দেরি হয় আবার মিস কল দেয়। আছে না নাই? আরো জোরে কন। নবীজি বলেন, হ্যাঁ আমি বলতে পারবো। সুবহানাল্লাহ বলে। এই কথাটা তাফসীরের কিতাবের মধ্যেই পাবেন। ফাজআলাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস ফাতাফিকতু আখবিরহুম আন সাওয়ালিহিম। এই কথা বলার সাথে সাথে নবীজির সামনে মহান আল্লাহ বাইতুল মুকাদ্দাস মসজিদরা হাজির কইরা দিছে। আর নবীজিও গইন্না গইন্না কই লাইছে, আবু জাহেল কো, আরে সর্বনাশী, আমার বাতিজা তো তুরা বড় জাদুকর নারী, এটা জানি কেমনি কিতা জানি কইরা লাইছে। আবু জাহেল এর হরও বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ। এইগুলি হইল সীমা লঙ্ঘন। অনেক আয়া। এখন নবীজি বাইতুল মুকাদ্দাসের সামনে যখন গেছে, আল্লাহ বারিন্দারা তারা দিয়া ঢুকছে, বড়ই দে হাজার হাজার কোটি কোটি খালি মাথার মাথা মাথার মাথা দেখা যা, কান লড়ে না, মাথা লড়ে না, আওয়াজ নাই। আর দেখা যা আমরা মসজিদের মধ্যে 13টা মুসল্লি নাই। আরে বাবা 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 রে বাবা, সেটা বাজার বানাইলা আছে না? না বাজার বানাইলা। মসজিদ হইল ইবাদতের জায়গা। চুপ করে থাক, চুপ করে থাক। নবীজি যখন গিয়া হাও মুবারকটা রাখছে, কিদা রাখছে? এখন মধ্যে দা রাস্তা করে দিছে, আহলান সাহলান মারহাবান, এই আওয়াজগুলি আসতেছে। এর মধ্যে একটা আওয়াজ আছে, মারহাবা ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। সুবহানাল্লাহ। 1 লক্ষ কিংবা
2,24,000 পয়গম্বরের জবান দিয়া একসাথে বের হয়ে গেছে। এখন দেখা গেছে গিয়া সেইরা ওই জায়গাতে হযরত আদম নবী ছিলেন, হযরত ইব্রাহিম নবী ছিলেন, মুসা নবী ছিলেন, দাউদ নবী ছিলেন, সুলাইমান নবী ছিলেন, অনেক নবীরা ছিলেন। কিন্তু সব নবীরই ভাষণ দিছে, জের জের প্রশংসা করে, জের জের এক একজন নবী কইতাছে আমার একটা উম্মত আমার এমন মর্যাদা দিছে, এমন মর্যাদা দিছে, আমার এই মর্যাদা দিছে। মুসা নবী ক আমার একটা লাঠি দিছে, ইরা সাইরা দিলে সাপ হয়ে জায়গা, সাপটারে ধরলে আবার লাঠি হয়ে জায়গা, এই দিছে সেই দিছে, আমার উম্মত এই করে সেই করে, বড়ার 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 সব নবীরা এইভাবে ভাষণ দিয়েছে। এখন এই ভাষণ সমূহের মধ্যে ভাই এত নবীর ভাষণ যদি দেই অনেক লম্বা সময়, হুজুর আরেকজন আমার ঘরে আছে কি আছে না? সুলাইমান নবীর ভাষণটা আমরা শুনি, সুন্দর একটা ভাষণ। যেই সুলাইমান নবী ছিলেন তামাম বিশ্বের মধ্যে উনি সর্বশ্রেষ্ঠ একজন বাদশা ছিলেন, সারা দেশের বাদশা। উনি হাওয়ার উপরে চলতেন। উনার যেই তক্তরা ছিল, গাড়িটা ছিল ইঞ্জিনবিহীন, পানিবিহীন, গ্যাসবিহীন, মোবাইলবিহীন, নাটনুট নাই, কোনো দেখা যা হাঙ্কা মুঙ্কা নাই, কুস্তা নাই। উনি কইতো চল এখান থেকে জায়গা বেদ বেরা মাজারের দ্বারা জায়গা, মাজারও গিয়া গিয়া লেন এখান থেকে ছাপ করে উঠে গেছে গা, আবার ভূত করে গেছে গা, বেদ বেরা মাজারের সামনে গিয়া বইছে, বইয়া দিকে কিরিকিরি করে আবার ভূত দেয় হয়ে গেছে গেছে গা। কইছে জায়গা খরমপুর গেছে গা, খরমপুর জায়গা দি জামিয়ার সামনে, জামিয়ার সামনে আশুগঞ্জ ব্রিজের গোড়া গেছে গা। ইঞ্জিল নাই, কিচ্ছু নাই। উনি কি ভাষণটা দিয়েছে, আল্লাহু আকবার। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এইভাবে লিখে। আপনারা কষ্ট হইতাছেনি? আপনারা কষ্ট হইলে আমার লাগে কষ্ট হইলে আলহামদুলিল্লাহিল্লাযী সাখখারা লিয়ার রিয়াহ ওয়া সাখখারা লিয়াশ শায়াতিন ইয়ামালুনা লিমা শি'তু মিন মাখারিবা ওয়া তামাসিলা ওয়াল জিফান কাল জাওয়াবি ওয়া কাদুরা রাসিয়াতি ওয়া আল্লামানি মানতিকাত তায়রি ওয়া আতানি ওয়াত তায়রি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিন ইবাদাতিল মুমিন ওয়া আতানি মুলকান আযীমা লা ইয়ানবাগী লিআহাদিম মিন বা'দি ওয়া জা'আলা মুলকি মুলকান তাইয়্যিবা লাইসা ফীহি হিসাব। সুবহানাল্লাহ বলে। উনি ভাষণের মধ্যে বললেন আমি ছিলাম সারা বিশ্বের বাদশা, আমি হইলাম সারা বিশ্বের বাদশা, সারা জগতের আমি বাদশা। আমার কথা পাখি কুল্লা শুনে, জিন্নাতে শুনে, হাওয়ার পর্যন্ত বাতাসেও আমার কথা শুনে, ওনার অর্থাৎ ওনার বক্তব্য, ওনার যে মুজিজা মহান আল্লাহ দিলেন এইগুলি প্রকাশ করলেন। এখন দাঁড়ায় গেলেন হযরত মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম ভাষণ দিলেন আলহামদুলিল্লাহিল্লাযী কাল্লামানি তাকলিমা ওয়া জাআলা হালাকা আলি ফিরআউন ওয়া নাজাতা বানি ইসরাঈলা ওয়া আলা ইয়াদি ওয়া জাআলা মিন উম্মতি কওমান ইয়াহদুরুন বিল হাক্কি বিহি ওয়া ইয়াদিলুন। মুসা নবীর আমার সাথে ফেরাউন হারছে না, আমার সাথে দেখেন না আওয়ামী লীগ যখন দাঁড়ায় জায়গা ও দেখছো বিএনপির লোকটা আমার সাথে পারে না, আবার বিএনপি যখন যাকো দেখছো নি আওয়ামী লীগ হতে পারে না, যেমন আসে কো আমার সাথে পারে না, আছে না নাই?
আবার গেজির কাছে গো দেখছো নি আমার ভুট্টা কিনা আমার সাথে ভাই না। অর্থাৎ সকল নবীরা যে বক্তব্য দিয়েছেন, প্রশংসা করেছেন রে ভাই, আমার নবী দাঁড়াইয়া চোখ মুবারক থেকে পানি পড়ে আর ভাষণ দিয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না, একসাথে বলে দেন না আল্লাহু আকবার। আমার নবী কি ভাষণটা দিছে, শুনবেন কি শুনবেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই দিন শুনেছিল 14,000 বছর আগে বাইতুল মুকাদ্দাসের ভিতরে আল্লাহ সকল নবী এবং রাসূলগণ 1 লক্ষ কিংবা 2 লক্ষ 24,000 পয়গম্বর শুনেছিল। আজকে দেখা যায় আমার মাধ্যমে আমি গুনাহগার হইলেও তাফসীরের কিতাব থেকে এই কথাগুলি সংগ্রহ করেছি। এইগুলি নবীর কথা, অন্য নবীরা শুনেছিল। আজকে আমি বলতেছি, আপনারা শুনতেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি দাঁড়াইয়া উম্মতের মায়া কান্না আরম্ভ করে দিছে। আরো জোরে কও, নবীজি ভাষণ দেয়। আলহামদুলিল্লাহিল্লাযী আরসালানি রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়া আনজালা আলাল ফুরকানা ফীহি বায়ানুন লিকুল্লি শাইইন وجعل أمتي خير أمة أخرجت للناس وجعل أمتي هم الأولين والآخرين وشرح لي صدري ووضعني بزري ورفع لي ذكري وجعلني فاتحا وخاتما জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এর বাংলা অর্থ যদি আমি বলতে চাই, অনেক সময়ের দরকার। মোট কথা হইল, খোলাসা কথা হইল, আমার নবী সকল নবীরা যার যার প্রশংসা করেছে, আর আমার নবী দাঁড়াইয়া উম্মতের প্রশংসা করেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। উম্মতের লাগিয়া কি করছে? প্রশংসা করছে। তাহলে এই কথাতে পরিষ্কার হওয়ার দরকার, নবী উম্মতের লাগিয়া মায়া কম না বেশি? এখনো মানতে পারলাম না, আরেকটু জোরে বলেন। আচ্ছা বলেন তো দেখি, যেই পরিমাণ উম্মতের নবীর প্রতি মায়া, এই মায়া কি আছে না নাই? মায়া আছে, আমরার মায়া আছে। মায়া যদি থাকতো, শুক্রবাইরা দিন নমাজও যাইতেছে, হে বয়া বয়া সেরা হে ফিরি ভাই খেলে। অহন বলেন মায়া আছে না নাই? কম না বেশি? কম, নাই বলছি। নবী উম্মতের লেগা কান্দে, আর উম্মত বয়া বয়া গান গা। অনেকে গান গা শেখ খাইয়া, কিতা খাইতা কোন কোন কিতা কিতা খাইয়া শেখ খাইছি রে, শেখ রে। আছে না নাই? আরো জোরে কন। আচ্ছা ফেম কি শুধু খোলা ভাইনি করে না বিলা ভাইনি করে? গড়ে সমান সমান বেড করে, ভিডিও করে, ফুলাও করে, ফুরিও করে, বুড়া বিড়ি করে, বুড়া বেড করে। আছে না না? আরে আছে না না? আরো জোরে কর। শেখ খাইয়া হনা তুই পড়বে দুরূদ শরীফ, তুই পড়বে ইল্লাল্লাহর জিকির, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ। আর হে বইয়া ক, আমি বড় দুঃখী রে বন্ধু, আমি বড় দুঃখী, আমি বড় দুঃখী রে শেবালি। এরে শেবালি শেষ করে দিছে। আছে না নাই? আরো জোরে কর। খালি শুধু আমার যুবক ভাইরা না, যুবতীরা বেড ভিডিও বাবারে, তিনা বিদ্যা, তিন বিড়ির, তিন বাচ্চার মা, বাবারে বাবা ফোনে কথা না গেলে বিড়ি
আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এইগুলির মাধ্যমে সমাজে আল্লাহর রহমত হবে, হবে না, হবে না, হইতে পারে না। আল্লাহর গজব চিরে আসতেছে, আসবে। জোরে কোন ঠিক? হে মা, তোমার জন্য গিয়া দেখো তোমার স্বামী কত কষ্ট মাঠের মধ্যে। আজকে বিদেশে গিয়া দেখো, এসির ভিতরে থাকা যায় না। সৌদি আরবে এসির ভিতরে থাকা যায় না, আর তুমি ফুটুর ফুটুর করো, আরাম লাগে। এই জন্যে বুজুর্গানে দিন বলেন, কোরআন থেকে বলেছেন যে বিয়ার মধ্যে হইল শান্তি আর প্রেমের মধ্যে হইল জ্বালা। প্রেমের মধ্যে তোর জবান দিয়া বের হবে কালিমা, তোর জবান দিয়া বের হবে আল্লাহর নাম, জিকির উচ্চারণ হবে, হে কালিমায়ে শাহাদাত উচ্চারণ হবে। তোর মুখে দা বের হইছে গান, মৃত্যুর সময় তোর জবান দিয়া আল্লাহর রাসূলের নাম বের হইতে পারে। আরো জোরে কও, আরেকটু জোরে। একদিন গিয়া কালিমা হইরা কিছুদিন পরে মুসলমান হয়ে কালিমা নসিব হচ্ছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মহান আল্লাহ কবরটারে জান্নাতের বাগান বানাই দিয়েছে। নবী মেরাজও গিয়া কান্দে, আর উম্মত বইয়া বইয়া সোনার বন্ধুর গান। আছে না নাই? জবে হুসনতা উনকা জলওয়া নুমা, अनवार का आलम क्या होगा। जब हुस्न था उनका जलवा नुमा, अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बिंदी की है, हर कोई फिदा है बिंद की है, दीदार का आलम क्या होगा। मेराज की शब हक से मिलने वो अर्श मोगल्ला पर पहुँचे, रफ्तार का आलम क्या होगा, गुफ्तार का आलम क्या होगा। सुभान अल्लाह बोले। नबी मेराज हो गया कांदे, अल्लाह मी जाएगा, আল্লাহ আমি জায়গা। আল্লাহ ডাক দিয়া বলেন, বন্ধু আপনি যাওয়ার জন্যে এত তাড়াহুড়া হইছেন কেন, এত পাগল কেন, যাওয়ার জন্যে পাগল কেন? নবীজি ডাক দিয়া বলেন, আল্লাহ আমি বেলাল রে ফলাই আইছি, আমি উসমান রে রেখে আসছি, আমি আবু বকরকে ছেড়ে আসছি, আমার সাহাবীদেরকে ছেড়ে আসছি, আমি তাদেরকে রেখে আসছি। ও আল্লাহ, আমার উম্মত রেখে আপনার দ্বারে আসছি, আমার উম্মতের মায়া, আমার উম্মতের জন্য আমার মায়া লাগতেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর উম্মত বইয়া বইয়া সোনার বন্ধুর গান গা শেখায়া, আমি বড় দুঃখী রে বন্ধু, তোর দুঃখ লইয়া তুই বইয়া থাক, তোর শেফালি রে লইয়া তুই বইয়া থাক, আল্লাহ আমার দরকার নাই তোর। নবী কই রম উম্মত আমার দরকার নাই, নাই নাই। জুরে কোন ঠিক কি ঠিক না? হে মুসলমান, আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিন তাফসীরে রুহুল মানির মধ্যে লেখেন, দুনিয়া তো কাঁদছে, এখন নবীজি কান্দেন, হাসরের ময়দানে নবী কাঁদবেন। আল্লাহ আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাসরের ময়দানে যখন জাহান্নাম বড় বড় হুঙ্কার মারবে, বড় বড় লাফ মারবে, কেননা খাইতে হবে তো, খানা তো অনাখার অনেক দিন দুনিয়া সৃষ্টি হওয়ার পর থেকে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি বলবো, আমার এই ভাষা নাই বুঝাইবার। এই জন্য আগেই বলেছিলাম, হাদিস থেকে বলা হয়েছে, আল্লামা শেখ এলাহি বুলন্দশরী রহমাতুল্লাহি আলাইহি মরনে কি বাত কিতাবের মধ্যে লেখেন, জাহান্নাম যখন হুঙ্কার মারবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নবীজি অবস্থা দেখার পরে নবীজির আর হুঁশ থাকবে না। নবীজি উম্মতের মায়া সেজদার মধ্যে পড়ে কান্না আরম্ভ করে দিবে। আরো জোরে কান, মায়া আছে না নাই?
আরো জোরে কোন আছে না নাই? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ আমার হাবিব, আপনি কান্দেন না গো, কান্দেন না। আপনার চোখ মুবারক থেকে যদি পানি বের হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে তরঙ্গমালা সৃষ্টি হয়ে যা, ঢেউ শুরু হয়ে যা, বরদাস্ত করতে পারে না। সুবহানাল্লাহ বলে। কেননা আমার নবী যখন মেরাজে গেছে, গিয়া জুতা মুবারক খুলতেছিল, আল্লাহ ডাক দিয়া বলেন, নবী গো, ও আমার হাবিব, আপনি জুতা খুলবেন না, আপনার জুতা নিয়ে আসেন। আমার আরশ আপনার জুতার পায়ের ধুলি পাইলে আরো ধন্য হবে। আল্লাহ করছে নবীর সাথে। আর হে যুবক, এই যুবতী, তুই করছো শেফালির সাথে। নাম গেলাম কি? যদি শেফালি তাহে তাহলে মাইন্ড করার কোনো কিছু নাই। এ করে কার সাথে? শেফালির সাথে। ঘুম নাই, খাওয়ন নাই। আর এমবি যখন শেষ হয়ে যায়, এর মাথা ভর্তি সর হয়ে যায়, আর কাজ করেন, আর কাজ করেন। নারে ভাই, এমন না। আমার নবী দুনিয়া তো কাঁদছে, এখনো কাঁদতেছে, রওজাতে হাসরের ময়দানেও কাঁদবে। সুবহানাল্লাহ বল। মায়াটা বেশি না কম? মায়াটা বেশি না কম? উম্মতে লেগে মায়াটা বেশি না কম? হে আপনি দয়া করে মাথা উঠান গো, আপনার কান্দা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না। নবীজি মাথা মুবারক উঠাইবেন না, নবীজি ডাক দিয়া বলবেন, আল্লাহ, জাহান্নাম যেইভাবে হুঙ্কার মারতেছে, আমি আপনার ইজ্জতের কসম করে বলি, আমার একটা উম্মতকে যদি গ্রেফতার করে, আমার উম্মতকে যদি লেলিহান জিহ্বা বের করে যদি গ্রেফতার করে, জাহান্নামের ভিতরে যদি আমার একটা উম্মত যা, আপনার ইজ্জতের কসম করে আমি বললাম, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে প্রবেশ করব না। একসাথে বলে দেন না সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে। আল্লাহ 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 করে মুমিন, আল্লাহ আল্লাহ করে মুমিন, আরশেতে চইলা যাও, আরশেতে যাইয়া রে মুমিন, মারিফতে ডুইবা যাও। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য শুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি সুদূর কিতাবের মধ্যে লেখেন, আল্লাহ বান্দা যখন আল্লাহর বয়ে কান্দে, বান্দা যখন আল্লাহর বয়ে কান্দে, দেখবেন বাচ্চারা দেখা যাক কানলে মার কাপড় দিয়া নিয়ে চোখ মুছে, মার কাপড় দিয়া চেহারা মুচ্চা দে, চোখ মুচ্চা দে। যেদিন দামি কাপড় এরা দেখা যায়, এরা কিন্তু লক্ষ্য করে না, চোখ গিয়া মুচ্চা দে, দেখি দে না। আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা বান্দি রে,
নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, সুদ খাইছো, ফেম করছো, যা কিছু করছো, হারাম খাইছো, আমি আল্লাহর দিকে তাকাইয়া রহমতের আশা কইরা যদি চোখ থেকে একটা ফোঁটা পানি পড়ে, আমি আল্লাহর কুদরতি হাত দিয়া ওই পানিটা আমি আল্লাহর কুদরতি হাত দিয়া মুইসা দেই। তাইলে নবীরও মায়া আছে, আল্লাহরও মায়া আছে।